হ্যালো বন্ধুরা, শুভেচ্ছা সবাইকে। আবার লাইভে চলে আসলাম। আজকে যেটা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে তারক বিশ্বাস, যিনি একজন ভারতের নাগরিক। ওনাকে গ্রেফতার করা হয়েছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে, বিশেষভাবে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে। তো আমি আজকে সেটা নিয়ে কথা বলতে চাই এবং আপনাদের মতামত জানতে চাই। আহ, আপনারা কে কি বলেন সেটা আজকে আমি বেশি কথা বলবো না, আমি মাত্র অফিস থেকে এসেছি। আমি চাইবো যে আপনারা আপনারা কথা বলেন, আমি আপনাদের কথা শুনি এবং আপনাদের মন্তব্যগুলো পড়ে শোনাই, যেন অন্যরা আপনাদের মতামতগুলো জানতে পারে, শুনতে পারে। সঞ্জিতা শারমিন লিখেছেন, হ্যালো হ্যালো সঞ্জিতা। আম, আর আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা, যদি একটু অনুগ্রহ করে মন্তব্য বক্সে লেখেন সেটা যে শুনতে পাচ্ছেন। আমি মাত্র অফিস করে এসেছি, অফিস করে আসার কারণে আমি খুবই টায়ার্ড, এবং অফিস করে তারপরে বাজার করে তারপরে এসেছি। যাই হোক, আপনারা মন্তব্য করতে পারেন। ইয়াদ আলী হোয়াটসঅ্যাপ বিগ গাই। নাদিরা খান লিখেছেন হাই। হাই নাদিরা। নিটুল বিশ্বাস লিখেছেন হাই ভাইয়া। হাই নিটুল। স্বাক্ষর বারাই লিখেছেন ভাই কেমন আছেন, ভালো আছি। তার মানে শুনতে পাচ্ছেন, একজন লিখেছেন লিসনিং। আজকের টপিক হচ্ছে ভারতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে তারক বিশ্বাস নামে একজন ব্যক্তিকে, একজন অ্যাক্টিভিস্টকে, একজন ফেসবুকে লেখককে গ্রেফতার করা হয়েছে। এবং এই কাজটা করেছে এক ইসলামী মৌলবাদী এক রাজনৈতিক নেতা। সে চক্রান্ত করে তাকে গ্রেফতার করিয়েছে। আহ, সৌমাল্য মিত্রা লিখেছেন ভিডিওটা করে ছেড়ে দাও লাইভ। ভাই আমি ভিডিও করতে আমার বেশি ভালো লাগে না। আমি মানে ইন্টারাকশন পছন্দ করি, সবার সাথে কথা বলতে পছন্দ করি। আমি তো ভিডিও করে ছেড়ে দেওয়ার মতো সেরকম সেটা বেশি ভালো লাগে না আমার কাছে। অভিক দাস লিখেছেন তারক বিশ্বাসের পোস্টে কি ছিল যদি বলেন। তারক বিশ্বাসের পোস্ট আমি অল্প কয়েকটা দেখেছি। আমি দেখেছি যে উনি হিন্দু মৌলবাদীদের বিরুদ্ধেও লিখতেন, ইসলাম ধর্ম সম্পর্কেও লিখতেন। এখন উনি ধর্মের বিরুদ্ধে ছিলেন। উনি যে স্পেশালি ইসলাম ধর্মের বিরুদ্ধে তা না, উনি সব ধর্মেরই বিরুদ্ধে, এবং সব ধর্মের যে কুসংস্কার, যে নোংরামি, যে আজে বাজে ব্যাপারগুলো, পুরনো নিয়ম কানুন আছে, সেগুলোর বিরুদ্ধে লিখতেন। আর সেটা তো পরের কথা। আহ, একটু দূরে বসতে বলেছেন, আচ্ছা দূরে বসলাম একটু। আহ, সেটা হচ্ছে পরের কথা যে উনি কি লিখতেন সেটা তো আসলে বিবেচ্য বিষয় না। একজন মানুষ যেটা তার মনে হয়, যেটা তার চিন্তা, সেটা সে লিখবে। তা এটার জন্য তো কাউকে গ্রেফতার করা যায় না। এটা তো একটা সভ্য সমাজে তো এটা হতে পারে না। ভারতের যারা বন্ধুরা আছেন তারা যদি একটু মন্তব্য করেন তাহলে ভালো হতো, যেহেতু এটা ভারতে হয়েছে ঘটনাটা। আমি চাই যে ভারতে এই বিষয়ে আপনারা যারা ভারতে আছেন তারা এই বিষয়ে কথা বলেন, এই বিষয়ে লেখালেখি করেন। দেখেন, আমাদের বাংলাদেশেও অনেক নাস্তিককে গ্রেপ্তার করা হয়েছে, অনেক নাস্তিককে হত্যা করা হয়েছে। আমাকে একবার চাপাতি দিয়ে কোপানো হয়েছে, আমাকে গ্রেপ্তার করা হয়েছে, আমি জেলে ছিলাম 3.5 মাস। এখন সময় এসছে, এখন শুরু হয়েছে যে ভারতেও এই ঘটনাগুলো ঘটবে আস্তে আস্তে। আপনারা দেখেন, আপনারা যদি এখনই একত্র না হন, এখনই যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেন, এখনই যদি সোচ্চার না হন, তাহলে ভারতেও এই ঘটনা ঘটবে। এর চেয়ে ভয়াবহ ঘটনা ঘটবে। ভারতে তো ইসলামী মৌলবাদী আছেই, হিন্দু মৌলবাদীও আছে, আরো অনেক মৌলবাদী আছে। তো আপনারা আপনারা এই বিষয়ে সোচ্চার হন, এই বিষয়ে কথা বলেন। উজ্জ্বল সিং লিখেছেন হোয়াট ডিড হি এক্স্যাক্টলি সে। সে কি বলেছে বললাম তো, সে কি বলেছে সেটা তো বিবেচ্য বিষয় না। সে কারো কথা বলার জন্য, কারো ফেসবুকে লেখার জন্য, ব্লগে লেখার জন্য, শুধুমাত্র হত্যার হুমকি যদি সে দিয়ে থাকে কাউকে, বা ধর্ষণের হুমকি যদি দিয়ে থাকে সে কাউকে,
তাহলে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু এছাড়া অন্য কোনো বিষয়ে মতামত, কোনো বিষয়ে সমালোচনা, এগুলোর জন্য কখনোই একজন মানুষকে গ্রেফতার করা যায় না। এখানে এই বিষয়টা আলোচ্যই না যে সে কি লিখেছে, সে যা ইচ্ছে লিখুক। তাতে আমি আমি কয়েকটা পড়েছি তার লেখা, কিন্তু আমি সেই আলোচনাতেই যেতে চাচ্ছি না সে কি লিখেছে। এই আলোচনাটাই হচ্ছে একটা বাজে আলোচনা। সুতরাং এই জিনিসটা জিজ্ঞেসই করবেন না যে সে এমন কি লিখেছে যে তাকে গ্রেফতার করা হলো। এই প্রশ্নটাই হচ্ছে একটা বাজে প্রশ্ন। ভারতে এসব হচ্ছে মুসলিম তোষণের কারণে। হ্যাঁ, অবশ্যই। কিন্তু সেখানে আরো একটা কথা আছে যে এক ধর্মীয় মৌলবাদ সবসময় আরেক ধর্মীয় মৌলবাদকে উস্কানি দেয় এবং জিইয়ে রাখে। কারণ সমস্ত মৌলবাদই একজন আরেকজনের পরিপূরক। তো হিন্দু মৌলবাদও ইসলামী মৌলবাদকে উস্কে দিচ্ছে, জিইয়ে রাখছে, কারণ তাতে তাদেরও লাভ আছে। অনির্বাণ পল লিখেছেন, ইন্ডিয়ান সেকুলারিজম ইজ ওয়ান সাইডেড। আসিফ ভাই, once তসলিমা said Hindu fundamentalism is increasing cause of feeling of betrayal. Do you agree? আহ, তসলিমা নাসরিন কি লিখেছেন আমি ভালো করে, আমি এই ব্যাপারটা জানি না ভালো করে, কিন্তু আমার ভালো করে পড়তে হবে, তখন আমি ব্যাপারটার সাথে একমত কি দ্বিমত সেটা বলতে পারবো। আমি ভালো করে বুঝে সে বিষয়ে কথা বলতে পারবো। এখনই বলতে পারছি না। কিন্তু আহ, হিন্দু মৌলবাদও অনেক প্রাচীন যুগ থেকে ছিল। হিন্দু মৌলবাদকেও খুব হালকাভাবে দেখলে চলবে না। হিন্দু মৌলবাদ অনেক বহু শত শত হাজার হাজার বছর ধরে ছিল। এমনকি ভারতে যখন অন্য কোনো ধর্ম ছিল না, ধর্মের মধ্যেও এক দল আরেক দলকে খুন করত। এই ধরনের ইতিহাসও আছে অনেক। তো একজন লিখেছেন, ওনার নামটা হিন্দিতে লেখা, আমি পড়তে পারছি না। তসলিমা আপাকেও এই ব্যক্তি খুব বাজে কথা বলেছেন। কোন ব্যক্তি বাজে কথা বলেছেন সেটা তো না বললে বুঝতে পারলাম না। একজন লিখেছেন, ইসলামের বিরুদ্ধে একটিও নাক গলাবেন না, নাক গলালে নাক কেটে নেব। ভাই, আপনাদের তো কাজই এইটা যে আপনারা যে মুসলমান, যে আপনারা যে মুমিন মুসলমান যারা আছেন তাদের কাজই তো কাটাকাটি। আপনাদের সেই মোহাম্মদ সেই সময় থেকে কি কাটাকাটির একটা ধর্ম, জবাই এবং ধর্ষণ এবং নারী ভোগ, এগুলার একটা ধর্ম প্রবর্তন করে রেখে গেছেন। আপনারা এখনো সেই চালিয়ে যাচ্ছেন। আপনাদের কিছু বলার নাই। আপনাদের জন্য দুঃখ হয়, আপনাদের জন্য কষ্ট হয়। লিনা জাম্বিল লিখেছেন, নীরব না থেকে নিজের মতো কিছু বলেন। আমি আসলে আজকে অফিস থেকে এসেছি এবং বাজার করে নিয়ে এসেছি, এতক্ষণ রান্নার প্রস্তুতি নিলাম। আমি একটু টায়ার্ড, কিন্তু টায়ার্ড হওয়ার পরও আমি মনে করি যে আমার কিছু বলা উচিত, বা অন্যদের কথা শোনা উচিত। এই কারণে আমি আজকে লাইভে আসলাম। আজকে আমি বেশি নিজের থেকে বেশি কথা বলতে পারবো না বা বলতে চাচ্ছি না, একটু টায়ার্ডনেসের কারণে। তবে আপনারা যদি কিছু বলেন সেটা আমি অন্যদের পড়ে শোনাতে পারি, তাহলে আপনাদের মতামত অন্যরাও শুনবে, অন্যরাও জানবে। আমি চাই এটা নিয়ে কথা বলা হোক, মানুষ যেন এটা নিয়ে বেশি বেশি কথা বলে। শেখ আরিফ প্রধান লিখেছেন, কাশ্মীরে ইন্ডিয়ান আর্মির হত্যার বিষয়ে কি বলবেন? কাশ্মীরে ইন্ডিয়ার আর্মির হত্যার বিষয়ে এখানে আসছে কেন? আমাদের আলোচনার বিষয় তো সেটা না। এখন আপনি যদি কাশ্মীরে ইন্ডিয়ার আর্মির হত্যার বিষয়ে কথা বলতে চান, তাহলে আমি আপনাকে বলবো যে বেলুচিস্তানে পাকিস্তান আর্মির হত্যার বিষয়ে আপনার কি মতামত সেটা বলেন। তখন আপনি আবার আরেকটা ঘটনার কথা বলবেন, তাহলে ওই প্যালেস্টাইনে আর্মির হত্যার বিষয়ে আপনার কি মতামত। তখন আমি আপনাকে আবার বলবো যে তাহলে ওই যে টুইন টাওয়ারে বোমা মারছিল সেটার আপনার কি মতামত। এইভাবে এভাবে চলতে থাকবে এবং ইতিহাস পেঁচাইতে থাকবে, এবং আসলে আলোচনা কিছুই হবে না। তখন আমি আবার পিছনে যাবো, আর একটা ঘটনার কথা বলবো, আপনি আর একটা ঘটনার কথা বলবেন। এগুলো হচ্ছে ছাগলামি। হ্যাঁ, আপনি হচ্ছেন একটা ছাগল।
এই জন্য আপনি এই ধরনের প্রশ্ন করতেছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে ভারতে একজন মানুষকে গ্রেফতার করা হয়েছে আহ, ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়। এখানে আপনি কাশ্মীরে আর্মি হত্যা করছে না, আজারবাইজানে মানুষ মরছে নাকি, মঙ্গল গ্রহে পানি পাওয়া গেছে, এগুলো তো এখানে আলোচনার বিষয় না। আপনার মাথায় তো কিছু বুদ্ধি শুদ্ধি থাকতে হয়, তাই না? ছাগলের মতো খালি মন্তব্য করলেই তো হয় না। আহ, রিপস অন লিখেছেন, মমতা আপার মৌলবাদ উস্কে দেওয়ার ব্যাপারে কি বলবেন? এই মমতা হচ্ছে মমতা, আর এই যে শেখ হাসিনা, মমতা এই পশ্চিমবঙ্গের মমতা আর বাংলাদেশের শেখ হাসিনা, এই দুটা হচ্ছে একরকম। দুটারই আমার মনে হয় দুটারই মাথাতে বড় ধরনের সমস্যা আছে। উজ্জ্বল সিং লিখেছেন, গড ডাজ নট হোল্ড এ প্রেস কনফারেন্স, স্টিল পিপল ওয়ান্ট টু ডাই বিলিভিং ইন এ পার্সোনাল গড। হ্যাঁ, সেটা তো অবশ্যই আপনি ঠিক বলেছেন। মামুন আজাদ অপু লিখেছেন, ফাওয়া পেঁচাল বাদ দিয়ে প্রাসঙ্গিক ব্যাপারে আসেন। প্রাসঙ্গিক ব্যাপারেই তো আছি। তো আপনারা মন্তব্য করেন, আমি দেখছি যে অনেক মানুষই যোগ দিয়েছেন ইতিমধ্যে। আহ, আহ, অনেক বাইরে থেকে অনেক মানুষ যোগ দিয়েছেন, সুতরাং আমি কিছুক্ষণ ইংরেজিতে তাহলে কথা বলি। Whoever joined in this live video from outside of Bengali community, Bengali blog community, I want to tell you that there is a person in India. His name is Tarok Bishas. Yesterday he was arrested. Yeah, sorry. Yesterday he was arrested for blasphemy. Indian government, they arrested him for blasphemy. He used to write in Facebook about religious fundamentalism, especially Hindu fundamentalism, and recently he was writing about Islamic fundamentalism. So Indian government, they are now trying to save these sort of religious feelings of Muslim people. So they arrested him. So I am doing this live video uh, for him. I demand his immediate release from the court, and I want you to say something about it. It is very important to have freedom of expression in India, Bangladesh, and Pakistan, especially these countries are really have a very bad situation right now. Especially in Bangladesh, many people died recently in Bangladesh. So I will talk to in Bengali now again. I hope you will join in that cause. Thank you. আর হচ্ছে যেটা বাঙালিদের বলতে চাই, বাঙালি যারা শুনছেন, যারা বাংলাদেশ থেকে বা আহ, ভারতের যারা বাঙালি আছেন, তাদেরকে বলছি যে আহ, অবশ্যই এই বিষয়টা নিয়ে আপনারা কথা বলেন, আহ, আলাপ করেন, ফেসবুকে লেখেন, আপনারা রাস্তায় সমাবেশ করেন তার মুক্তির জন্য। এটা কিন্তু ছোট ব্যাপার না। আপনারা যদি এটাকে ছোট একটা ব্যাপার ভাবেন, তাহলে আপনাদের জন্য ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে। বাংলাদেশেও এইভাবে ছোট একটা ব্যাপার দিয়ে শুরু হয়েছিল, এখন বাংলাদেশের কি অবস্থা সেটা ভাবেন। ভারতের নাগরিকদের বলছি, ভারতের নাগরিকদের কাছে আবেদন করছি, আপনারা এটা নিয়ে কথা বলেন, আপনারা এটা নিয়ে আন্দোলন করেন, আপনারা এটা নিয়ে সরকারকে বাধ্য করেন। এবং এই ধরনের আইন, আমি জানতাম যে একটা আইন ছিল, তসলিমা নাসরিন একটা আইনের বিরুদ্ধে আপিল করেছিলেন, তসলিমা নাসরিন এবং অন্যান্য আরো অনেক মানুষ। আম, সেই আইনটা তো বাতিল হয়েছিল বলে আমি শুনেছি। তাহলে এখন কেন তাকে কোন আইনে গ্রেফতার করা হলো, ব্যাপারটা আমি ভালো করে বুঝলাম না। আপনারা যদি একটু এই বিষয়ে আমাকে সাহায্য করেন। ফ্রাঙ্কলিন ফুজি লিখেছেন, অন হোয়াট গ্রাউন্ড হি ওয়াজ অ্যারেস্টেড, ডু দে হ্যাভ এ স্পেসিফিক ল ফর দিস কাইন্ড অফ অ্যারেস্ট? ইয়েস, তাদের তো একটা ল, ব্রিটিশ ল ছিল, 1860 সালের একটা ব্রিটিশ ল ছিল, যেটা ব্রিটিশটা করে গিয়েছিল 295 এ। সেটা 295 এ আইনটা বাংলাদেশেও আছে, ভারতেও আছে। এটা হচ্ছে
কিন্তু আমি তো জানতাম, এতদিন জানতাম যে তসলিমা নাসরিনের ইসে একটা রিট হয়েছিল ভারতের সুপ্রিম কোর্টে, এবং সেই সুপ্রিম কোর্ট থেকে এই বিষয়ে একটা আহ, আমি সংবাদ পড়েছিলাম, এখন আমার মনে পড়ছে না ব্যাপারটা। এখন তাহলে তাকে কি আইনে গ্রেফতার করা হলো, এবং সেই আইনের বেসটা কি, এবং সেই আইনের বিরুদ্ধে আহ, কি করা যায়, আমি আমার ভারতের নাগরিক বন্ধুদের কাছে আমি জানতে চাচ্ছি। সেই আইনটার বিরুদ্ধে কি করা যায়? আমরা কি আইনটার বিরুদ্ধে একটা রিট করতে পারি সুপ্রিম কোর্টে বা হাইকোর্টে? আপনারা যদি আমরা যদি সেই আইনটাকেই বন্ধ করতে পারি, আপনারা ভেবে দেখেন, আমরা যদি আইনটাকেই বন্ধ করতে পারি। কানিস ফাতেমা লিখেছেন, হাঁসের মাংস রান্না করে খেয়ে ঘুমায় যান, ঘুমাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা আলাপ করছিলাম সেটা হচ্ছে যে আহ, যে আইনটা, সে আইনটার বিরুদ্ধে যদি আমরা দাঁড়াতে পারি, তাহলে আইনটাই যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু অনেক অনেক আহ, কাজ হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আর কাউকে এই আইনে গ্রেফতার করা যাবে না। তো আপনারা লেখেন, আপনারা কিছু বলেন এটা নিয়ে, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। আহ, সুপর্ণ অধিকারী লিখেছেন, অ্যাপিডিয়ার লড়ছে অ্যারেস্টটা বেআইনি, কারণ মেমো দেয়া হয়নি। আচ্ছা, তাই নাকি? তাহলে তো আরো ভয়ঙ্কর ব্যাপার। এখন ওনাকে কি কোনো কি খবর নেওয়া যায় যে ওনার উপর কোনো ধরনের নির্যাতন চলছে কিনা থানায়? উনি এবং আদালতে তাকে সোপর্দ করা হয়েছে কিনা? আমি জানি যে 24 ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করতে হয় গ্রেপ্তারের। এখন ব্যাপার হচ্ছে যে তাকে যদি থানায় নিয়ে মারপিট করা হয়, এখন দেখেন যে সে যদি যতক্ষণ থানায় থাকবে, সেটা একটু ভয়ঙ্কর ব্যাপার। কারণ থানাতে সেই ওসি বা সেই পুলিশের মধ্যে কোনো যদি ইসলামী মৌলবাদী থাকে, মুসলিম মৌলবাদী থাকে, তখন তার জীবন শঙ্কার মধ্যে পড়বে। আমি যখন জেলে ছিলাম, আমি জানি, এই অভিজ্ঞতাগুলো আমার আছে। আমি খুব ভালোভাবে এই জিনিসগুলো জানি যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। আপনারা একটু দয়া করে যদি ওই লোকটার খবর নেন যে সে এখন থানাতে, কোন থানায় আছে, এবং সেই থানার ওসির নাম কি, এবং তাকে কোন গ্রাউন্ডে গ্রেপ্তার করা হলো। আমি এই বিষয়ে ভারতের সাংবাদিক বন্ধুদের সহযোগিতা আশা করছি, বা ভারতের যারা সাংবাদিক বন্ধুরা আছেন, তারা যদি একটু থানায় ফোন করে জিজ্ঞেস করেন এবং চাপ সৃষ্টি করেন। আমি আজকে চেয়েছিলাম যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সকে একটা চিঠি লিখবো এই বিষয়ে, কিন্তু আমার অফিসে এত বেশি কাজ ছিল যে আমি আর সময় করতে পারলাম না। এবং এখনো আমার রান্না করতে হবে, খেতে হবে, এখন আর আমার সময় নেই। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সকে যদি আপনারা কেউ মেল করতে পারেন, আপনারা মেল করেন, অথবা মেলটা লিখে আমাকে দেন, আমি রিপোর্টার্স উইদাউট বর্ডার্সকে পাঠাচ্ছি তার অবিলম্বে মুক্তির দাবিতে। এবং রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা এই ধরনের যারা আন্তর্জাতিক সংগঠন আছেন, তারা যেটা করতে পারেন, তারা ভারতের প্রধানমন্ত্রীকে একটা চিঠি দিতে পারেন, বা এই ধরনের কিছু করতে পারেন। এটা অনেকখানি কাজে দেবে। আপনারা যদি একটা চিঠি আমাকে লিখে দেন অন্তত, তাহলে আমি সেটা পাঠিয়ে দিতে পারি, বা আপনারা নিজেরাও পাঠাতে পারেন। আহ, আপনারা একটু সোচ্চার হন, আপনারা একটু কথা বলেন, আপনারা একটু কিছু করেন, আপনারা বসে থাকেন না। কারণ ভবিষ্যৎ কি ভবিষ্যৎ কি ভবিষ্যৎ আসছে সেটা আপনারা এখন বুঝতে পারবেন না, আপনারা কয়েকদিন পরে বুঝতে পারবেন। সুপর্ণ অধিকারী লিখেছেন, কোর্টে আইনজীবীর জন্য এপিডিআর একজনকে নিযুক্ত করেছে পরিবারের অ্যাপ্রুভালের ওপর। রঞ্জিত সুর ডিটেইলস জানেন? আচ্ছা, আমি একটু মানে টেনশনের মধ্যেই আছি যে লোকটাকে যদি এখন থানায় মারপিট করা হয় বা কোনো ধরনের নির্যাতন করা হয়, ব্যাপারটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। শুধুমাত্র লেখার জন্য কাউকে এভাবে খুব বিশ্রী একটা ব্যাপার। নূরে আলম সিদ্দিকী লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী কিন্তু ধর্মভিত্তিক দল থেকেই নির্বাচিত নেতা। সেটা হোক, কিন্তু তাকে জবাবদিহি করতে হয়, বিভিন্ন জায়গায় তাকে জবাবদিহি করতে হয়। যে মানবাধিকার সংগঠনগুলো আছে বা মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যারা কথা বলে, যে সমস্ত সংগঠন, তাদের কাছে জবাবদিহি করতেই হয়, যেই হোক।
অমিত কুমার লিখেছেন টর্চার হবে না। আপনি কিভাবে নিশ্চিত হলেন টর্চার হবে না? আপনি যদি একটু আমাকে এখানে লেখেন যে আপনি কিভাবে নিশ্চিত হয়েছেন, তাহলে আমি একটু আশ্বস্ত হই। প্রসূন মণ্ডল লিখেছেন, দাদা এই ঘটনাটা পশ্চিমবঙ্গের ওই পাগলি মুখ্যমন্ত্রীর কাণ্ড। কি বলবো বলেন, এখন উনি মমতা ব্যানার্জি, উনি ওনাকে তো কি বলবো, গালি দিলে লোকে বলবে যে মহিলাকে গালি দিয়েছে, আছে কোনোদিন মহিলাকে, একজন মহিলাকে গালি দিয়েছে। অমিত এইচ হাসান লিখেছেন, তারক বিশ্বাস কি নাস্তিক ছিল? তারক বিশ্বাস নাস্তিক ছিল কি আস্তিক ছিল তার দিয়ে কিচ্ছু যায় আসে না এখন। তার মুক্তির দাবি জানাই, সেটা আগে দাবি জানান, সে বের হোক, তারপর আমরা যাচাই বাছাই করব যে সে আস্তিক ছিল না নাস্তিক ছিল না কি ছিল। অফিক দাস লিখেছেন, আচ্ছা, Tarak was arrested on charges of hurting religious sentiments and hate speech, besides of the IT Act posting sending offensive message through communication services. Later, he was produced before the local court where he was remanded on 7 days of police custody. 7 days রিমান্ড, ও এটা তো খুব ভয়ঙ্কর ব্যাপার। 7 দিনের রিমান্ড কেন? এটা এই ধরনের ইসে তো রিমান্ডেরই কোনো প্রয়োজন নেই। রিমান্ডের কি আছে? পুলিশের কাছে তো সবকিছু আছে, ফেসবুকে সে কি লিখেছে সেগুলো তো পুলিশের কাছে আছে, তাহলে আবার রিমান্ড কিসের? রিপস অন লিখেছেন, সানাউল্লাহ যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তার ব্যাকগ্রাউন্ড এক্সট্রিমিস্ট টাইপ। হ্যাঁ, আমি দেখেছি ওই যে সানাউল্লাহ নাম, না যেন কি নাম, একটা মানে নির্বোধ, তার ইয়া দেখেই বোঝা গেছে সে একটা নির্বোধ। এই এদের এই সাথেই এই গ্রেফতার হয়েছে। আচ্ছা, আমি এখন আর থাকতে পারছি না। আমি খুবই দুঃখিত যে আমি আর বেশিক্ষণ থাকতে পারছি না। আমি খুবই টায়ার্ড হয়ে গেছি, এবং এখন রান্না টান্না করে খেতে হবে আমার। তাহলে আপনাদেরকে অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য, এবং আপনারা, আপনাদের কাছে সবিনয় অনুরোধ, আপনারা এটা নিয়ে লেখালেখি করেন, ফেসবুকে লেখেন, ব্লগে লেখেন, পত্রিকাতে লেখেন, এবং খুব দ্রুত যেন এই ধরনের বাজে দৃষ্টান্ত যেন আর না থাকে। যে কোনো গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতা মানুষের অধিকার। এই অধিকার কেউ কাউকে দেবে না, এই অধিকার সরকার মানুষকে দেবে না, এটা মানুষের অধিকার, মানুষ সেটা চর্চা করবে। তো ভালো থাকেন আপনারা সবাই, সাবধানে থাকেন। অনেক ধন্যবাদ, বিদায়।